সজীবজের জয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সন্ত্রাসীদের নজিরবিহীন হামলা শিকার হয়েছেন নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা। সজীব অজের জয়ে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব অজের জয় এবং তার পরিবারের জন্য বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের খবরই আসছে আজকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সন্ত্রাসী হামলা চালান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালিগালাজ করে। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রতিনিধি দল। তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। বিএনপি তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গীদের জন এফ কেনে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান করে। দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থায় রয়েছে পুলিশ। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্ক বাংলাদেশের কমিউনিটির এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক পৌঁছানোর আগে স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খল আচরণ করেছে। তাদের হামলায় বিএনপির 3 কর্মী গুরুতর আহত হন। তারা এক বাংলাদেশের দোকানে ভাঙচুর করেন। হামলা থেকে বাঁচতে ওই এলাকায় দোকানপাট সহ আশেপাশের বাড়িঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যান। যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন মারমুখী আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতারা এমন উশৃঙ্খল আচরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের নেতারা নিউ ইয়র্কের পথে রয়েছেন। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন জ্যাকসন হাইটসে। তাদের পদচারণ দিনভর মুখরিত হতে থাকে জ্যাকসন হাইটস। তারা বাংলাদেশের প্লাজার সামনে সমবেত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে স্লোগান দিতে থাকেন। রাত 8টার দিকে হঠাৎ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী বাংলাদেশের প্লাজার সামনের সড়কের বিপরীতে পাশে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন। প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দেন তারা। রাত 8:30টার দিকে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী মিছিল দিয়ে বিএনপি সমাবেশের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হতাহতের ঘটনা ঘটে। এই সময় আওয়ামী লীগের হামলায় বিএনপির 3 জন কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ আসার পরপরই এলাকা থেকে সটকে পড়ে আওয়ামী লীগের নেতারা। ঘটনার বিষয়ে বিএনপি নেতা দেওয়ান কাউসার আহমেদ জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। তিনি রাজনৈতিক দলের নেতাদের সফরসঙ্গী করেছেন। আমাদের দলের মহাসচিব আসছেন, এটি আমাদের জন্য গর্বের আনন্দের। আমরা তাদের সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। এগুলো সফল করার জন্য বিভিন্ন রাজ্য থেকে আমাদের কয়েক হাজার নেতাকর্মী নিউ ইয়র্কে এসেছেন।